রাজ্য যথেষ্ট ঠান্ডা, কিন্তু ভোটের হাওয়া ততটাই গরম। আর তার মধ্যে আইপ্যাকের অফিসে ইডির হানা নিয়ে রাজনৈতিক হাওয়াটাকে ঘুরিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগামীকাল এই নিয়ে মাঠে নামছেন তিনি, করবেন মিছিল। কোনোভাবে আইপ্যাকের অফিসে ইডির এই হানা এবং এই গোটা বিষয়টাকে রাজনৈতিক হাতিয়ার করতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তা কিন্তু একেবারেই স্পষ্ট। আইপ্যাকের অফিসে ইডি হানা, গর্জে উঠলেন মুখ্যমন্ত্রী। ছুটে গেলেন সেক্টর 5-এর অফিসে, তোপ দাগলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে। রাজ্য জুড়ে প্রতিবাদেরও ডাক দিলেন। মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো তেড়ে ফুঁড়ে তৃণমূল। প্রতিবাদের শহর থেকে জেলা, পথে নামল ঘাসফুল। হাজরা মোড়ে গণতন্ত্র বিপ্লব প্ল্যাকার্ড হাতে পথে নামল তৃণমূল। এই মুহূর্তে এই ঘটনার প্রতিবাদে যে কেন আইপ্যাকের অফিসে এবং প্রতীকজনের বাড়িতে ইডি হানা দিল, তাদের হাজরা মোড়ে তৃণমূল কংগ্রেসের যারা সমর্থক সদস্য যারা রয়েছেন তারা এখানে বিক্ষোভ দেখাচ্ছেন এবং উপস্থিত রয়েছেন দেবাশিস কুমার, বৈশানাথ চট্টোপাধ্যায়, কার্তিক ব্যানার্জি প্রমুখ। আইপ্যাক একটা সংস্থা যারা নির্বাচনে নানা ধরনের প্রচার ইত্যাদি কাজ করে। তো আমাদের হয়ে যেহেতু আমরা এবার আইপ্যাককে প্রচারের আমাদের সহযোগী সংস্থা, তো আমাদের প্রচারে জেলাভিত্তিক গ্রামভিত্তিক প্ল্যানিং তো ওদের অফিসে থাকতেই পারে। তো সেইটা নিয়েই শুভেন্দুবাবুদের লোক নেই, শুভেন্দুদের লোক নেই, বিএলএ 2 দিতে পারে না, এজেন্ট দিতে পারে না, এরা তাদের হাত দিয়ে তুলে দেবে, তারপর এদের ট্যাপ করে নানা রকমভাবে এজেন্সির হুমকি দেওয়া হবে। তো পরিষ্কার। ক্যানিং পূর্ব বিধানসভার জীবনতলায় তৃণমূল বিধায়ক শওকত মোল্লার নেতৃত্বে বিক্ষোভ। বৈদ্যবাটী ফাঁড়ির মোড় থেকে শ্রীরামপুর নওগাঁও মোড় পর্যন্ত শ্রীরামপুর তৃণমূল সাংগঠনিক জেলার নেতৃত্বে বিশাল প্রতিবাদ মিছিল। প্রতিবারের মতো যেভাবে ইডিকে সিবিআইকে কাজে লাগায়, ঠিক একইভাবে তারা আজকেও আইপ্যাক দপ্তরে ইডি হানা করিয়েছে। কাজে এর প্রতিবাদে আমরা আজকে তৃণমূল কংগ্রেস আজকে রাস্তায়। বর্তমানে 19 নম্বর জাতীয় সড়কের কলকাতামুখী লেনে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের অবরোধ। অবরোধের জেরে জাতীয় সড়কে যান চলাচল কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায়। অমিত শাহের নির্দেশে ইডি ঢুকেছে আমাদের আইটি সেলের অফিস এবং আমাদের আইটি সেলের যিনি প্রধান প্রতীক জৈন, তার বাড়িতে ইডি ঢুকিয়ে আমাদের সমস্ত কাগজপত্র তছরূপ এবং চুরি করে নেওয়া যাওয়ার চেষ্টা করেছিল। বালুরঘাটের প্রতিবাদ মিছিল তৃণমূলের। বালুরঘাট হাই স্কুল ময়দান থেকে মিছিলের সূচনা করেন শহর সভাপতি সুভাষ চাকি। শিলিগুড়িতে তৃণমূলের প্রতিবাদ কর্মসূচি। মধ্য হাওড়ায় মন্ত্রী অরূপ রায়ের নেতৃত্বে প্রতিবাদ মিছিল তৃণমূলের। আসানসোলে 19 নম্বর জাতীয় সড়কে তৃণমূল কংগ্রেসের টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ। মেয়র পরিষদ ইন্দ্রাণী মিশ্র, বাবন চট্টোপাধ্যায় সহ তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা উপস্থিত। এসআইআর শেষ হলেই বাংলায় ভোটের দামামা বেজে যাবে। তার আগে দলকে চাঙ্গা করতেই কি কর্মীদের রাস্তায় নামিয়ে দিলেন তৃণমূল সুপ্রিমো? ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।